For 10 years, the cheater government has been running in the country. This government is cheating on people. All the crooks have come together. They are looting the country and ruining the country. Congress spokesperson Prabir Chakraborty said this on a press meet held at Congress Bhavan on Saturday. Congress spokesperson Prabir Chakraborty further said that before 2014, Modi has made many promises and broke the promises. Plight of farmers. The Congress spokesperson today alleged that he has tried to mislead the farmers with various promises. Thousands of farmers committed suicide in 10 years, but the BJP government has waived thousands of crores of corporate loans. Prabir Chakraborty alleged that no initiative was taken by the government to waive the loans of indebted farmers. যে সমস্ত সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি নিয়ে আন্দোলন করতে গিয়ে দেখে 750 জন কৃষক পূর্ণ হয়েছে সরকারের পুলিশ এবং অন্যান্য বাহিনী হাতে পূর্ণ হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে মোদিজি সরকার এসে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে কৃষকদের স্বামীনাথন কমিশনের রিপোর্ট যদি কার্যকরী করা হয় ফসলের ন্যূনতম মূল্য যদি নির্ধারিত করে দেওয়া হয় সরকারিভাবে তাহলে বাজারকে নিয়ন্ত্রণ রাখা যাবে না বাজারে অথচ ঘটনা হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের দেশে অর্থনীতির হাল বেহাল হয়ে গেছে জানেন আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ সরকারিভাবে 2 লক্ষ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ আমাদের দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দরিদ্র অঞ্চলের মানুষ মধ্যবিত্ত মানুষ ঋণের জালে জড়িয়ে গেছে জীবন ধারণ করার জন্য আজকে ঋণ নিতে হচ্ছে ঋণে জর্জরিত হয়ে গেছে এমন অবস্থায় প্রতিটা ন্যায্য মূল্যের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তার দাম বেড়ে গেছে আকাশ ছোঁয়া হয়ে গেছে অথচ প্রকৃত ঘটনা কি মোদিজি কথায় কথায় ইউপিএর সময়ের 10 বছরের শাসনকালকে দোষারোপ করে চলেছে এই জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য তাদেরকে দোষারোপ করে অথচ ইউপিএর আমলে আমি একটা তথ্য শুধু আপনাদেরকে দিচ্ছি ইউপিএর আমলে কাঁচা তেলের মূল্য ছিল ব্যারেল প্রতি 139 থেকে 140 ইউএস ডলার কাঁচা তেলের দাম দামি করে বলছি আর এখন কাঁচা তেলের দাম হচ্ছে বাজারে 80 থেকে 85 ইউএস ডলার কাঁচা তেলের দাম কমে গেছে অথচ পেট্রোলের দাম হচ্ছে আজকে এই মোদির জমানায় ইলেকট্রিক ছিল ইউপিএর সময় ছিল 63 টাকা লিটার আজকে হচ্ছে 100 টাকা লিটার ডিজেলের দাম ছিল 52 টাকা লিটার আজকে হচ্ছে 90 টাকা ইউপিএর সময়ে ঘি একটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ঘির দাম ছিল 300 টাকা কেজি আজকে হচ্ছে 675 টাকা কেজি রান্নার তেল ছিল 52 টাকা লিটার হয়েছে 150 টাকা আটা 10 কেজি ছিল 210 টাকা 10 কেজির দাম এখন হয়েছে 410 টাকা দুধ ছিল 30 টাকা লিটার হয়েছে 66 টাকা লিটার গ্যাস সিলিন্ডার ছিল 410 টাকা হয়েছে 1150 টাকা হয়েছিল সেটা বর্তমানে দুধের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য খানিকটা কমিয়ে দিয়েছে Reported by Pranab from Agartala, Chini Khorang.